हेलो एवरीवन, वेलकम टू कम्पिटिटिव स्टाडी तुम्हारे सकल के स्वागत। आज 27 नवम्बर 2024। तो 27 नवम्बर 2024 কারেন্ট অ্যাফেয়ার্সের কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর এই ভিডিওটিতে আলোচনা করব এবং প্রতিটি প্রশ্নের উত্তরের সাথে সাথে যে কয়েকটি বিষয় তোমাদের মনে রাখতে হবে সেই সমস্ত বিষয় সম্পর্কে আলোচনা করব। তাই সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো এবং ভিডিও শেষে একটি প্রশ্ন জিজ্ঞাসা করা হবে, সেই প্রশ্নটির উত্তর তোমরা কমেন্ট করে জানাবে। তো চলো আমরা ভিডিওটি শুরু করছি। আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম প্রশ্ন, যে সম্প্রতি জাতীয় দুগ্ধ দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, 26 নভেম্বর। তাহলে জাতীয় দুগ্ধ দিবস পালিত হয় 26 নভেম্বর, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। তো প্রতি বছরই 26 নভেম্বর জাতীয় দুগ্ধ দিবস পালন করা হয় ডক্টর ভার্গিস কুরিয়েনের জন্মবার্ষিকী স্মরণে, যিনি ভারতের শ্বেত বিপ্লবের জনক নামেও পরিচিত। ডক্টর কুরিয়েন ডেইরি শিল্পে প্রান্তিক কৃষকদের ক্ষমতায়নের জন্য তার জীবন উৎসর্গ করেছিলেন এবং ভারতকে বিশ্বের বৃহত্তম দুধ উৎপাদনকারীতে পরিণত করেছিলেন। এবং এই দিবসটির লক্ষ্য হচ্ছে যে আমাদের দেশের দুগ্ধ খাতের অর্জন ও গুরুত্ব তুলে ধরা এবং দুধের পুষ্টিগত উপকারিতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং ভারতে দুধ শিল্পকে উন্নীত করা। এরপর আমরা নভেম্বর মাসের কয়েকটি গুরুত্বপূর্ণ দিবস সম্পর্কে আলোচনা করব। 3 নভেম্বর পালিত হয় বিশ্ব জেলিফিশ দিবস হিসেবে। 7 নভেম্বর পালিত হয় জাতীয় ক্যান্সার সচেতনতা দিবস হিসেবে। 8 নভেম্বর পালিত হয় রেডিওগ্রাফি দিবস হিসেবে। 11 নভেম্বর পালিত হয় জাতীয় শিক্ষা দিবস হিসেবে। 12 নভেম্বর পালিত হয় বিশ্ব নিউমোনিয়া দিবস হিসেবে। 14 নভেম্বর পালিত হয় শিশু দিবস হিসেবে। 15 নভেম্বর পালিত হয় জনজাতীয় গৌরব দিবস হিসেবে। 16 নভেম্বর পালিত হয় জাতীয় প্রেস দিবস হিসেবে। 17 নভেম্বর পালিত হয় আন্তর্জাতিক ছাত্র দিবস হিসেবে। 19 নভেম্বর পালিত হয় বিশ্ব টয়লেট দিবস হিসেবে। 20 নভেম্বর পালিত হয় বিশ্ব শিশু দিবস হিসেবে। 21 নভেম্বর পালিত হয় বিশ্ব মৎস্য দিবস হিসেবে, বিশ্ব টেলিভিশন দিবস হিসেবে এবং বিশ্ব দর্শন দিবস হিসেবে। 26 নভেম্বর পালিত হয় জাতীয় দুগ্ধ দিবস হিসেবে। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি জাতীয় নিরাপত্তা বাড়াতে কোন দেশ প্রথম এআই ডেটা ব্যাংক চালু করেছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, ভারত। তাহলে জাতীয় নিরাপত্তা বাড়াতে ভারত প্রথম এআই ডেটা ব্যাংক চালু করেছে, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি আমেরিকার নবনির্বাচিত রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প কাকে কৃষিমন্ত্রী মনোনীত করেছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, ব্রুক রোলিংসকে। তাহলে আমেরিকার নবনির্বাচিত রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ব্রুক রোলিংসকে কৃষিমন্ত্রী হিসাবে মনোনীত করেছে, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। এরপর আমেরিকার কয়েকটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করব। তো ক্যারোলিন লেভিট আমেরিকার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হিসেবে নিযুক্ত হয়েছেন। আর.এফ. কেনেডি জুনিয়র আমেরিকার স্বাস্থ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তুলসী গার্ডকে ন্যাশনাল ইন্টেলিজেন্স ডিরেক্টর হিসেবে নিযুক্ত করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শক্তি বিভাগের প্রধান হিসেবে ঘোষণা করেছেন ক্রিস রাইটকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিযুক্ত করেছেন মাইক ওয়াল্টসকে। আমেরিকার হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ হিসেবে নিযুক্ত হয়েছেন সুসি উইলস। ডোনাল্ড ট্রাম্প অর্থমন্ত্রী হিসেবে মনোনীত করেছে স্কট বেদান্তকে। আমেরিকার কোকোগোপ 2024 WTA ফাইনাল জিতেছে। এশিয়া পাওয়ার সূচকে শীর্ষে রয়েছে আমেরিকা। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি কৈলাস মাকওয়ান কোন রাজ্যের ডিজিপি হিসাবে নিযুক্ত হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, মধ্যপ্রদেশ। তাহলে সম্প্রতি কৈলাস মাকওয়ান মধ্যপ্রদেশের ডিজিপি হিসেবে নিযুক্ত হয়েছেন, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। তো মধ্যপ্রদেশের রাজধানী হচ্ছে ভোপাল এবং মুখ্যমন্ত্রী হলেন মোহন যাদব এবং রাজ্যপাল হলেন মঙ্গুভাই সি প্যাটেল। এরপর আমরা 2024 সালের কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়োগ সংক্রান্ত কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করব। সুপ্রিম কোর্ট লিগাল সার্ভিসেস কমিটির চেয়ারম্যান হয়েছেন বিচারপতি সূর্যকান্ত। ICFA এর চেয়ারম্যান হয়েছেন সুরেশ প্রভু। IOCL এর চেয়ারম্যান হয়েছেন অরবিন্দর সিং সানি। ফিক্কি এর নতুন সভাপতি হয়েছেন হর্ষবর্ধন আগরওয়াল। MRVC এর CMD হয়েছেন বিলাস স্বপন ওয়াদেকর। মার্কিন যুক্তরাষ্ট্রের 47তম রাষ্ট্রপতি হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক সৌরজোটের নতুন পরিচালক হয়েছেন আশিস খান্না। নেক্সট, WAF এর মহাসচিব হয়েছেন জ্যাকলিন ডি এরস হিউজ। MCX এর MD এবং CEO হয়েছেন প্রবীণা রায়। ঝাড়খণ্ডের নতুন মুখ্য সচিব হয়েছেন অলকা তিওয়ারি। ভারতের প্রতিরক্ষা সচিব হয়েছেন রাজেশ কুমার সিং। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের MD এবং CEO হয়েছেন অশোক চন্দ্র। NDMC এর চেয়ারম্যান হয়েছেন কেশব চন্দ্র।
আইসিসি অ্যান্টি কারাপশন ইউনিট এর চেয়ারম্যান হয়েছেন সুমাতি ধর্মবর্ধন। ভারতী এয়ারটেল এর নতুন সিইও হয়েছেন শাশ্বত শর্মা। ওয়ার্ল্ড স্টিল অ্যাসোসিয়েশন এর সভাপতি হয়েছেন টিভি নরেন্দ্রন। অ্যাক্সিস ব্যাংকের এমডি এবং সিইও হয়েছেন অমিতাভ চৌধুরী। এইচএসবিসি এর প্রথম মহিলা সিএফও হয়েছেন পামকোর। গুগলের নতুন সিটিও হয়েছেন প্রভাকর রাঘবন। পরে প্রশ্ন যে সম্প্রতি আব্দুর রহমান মোহাম্মদ আবদুল্লাহি কোন দেশের রাষ্ট্রপতি হিসেবে মনোনীত হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, সোমালিল্যান্ড। তাহলে সম্প্রতি আব্দুর রহমান মোহাম্মদ আবদুল্লাহি সোমালিল্যান্ডের রাষ্ট্রপতি হিসেবে মনোনীত হয়েছে। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। এরপর আমরা বিভিন্ন দেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী সম্পর্কে আলোচনা করব। তো ভিয়েতনামের নতুন রাষ্ট্রপতি হয়েছেন লুং কোউং। ইন্দোনেশিয়ার নতুন রাষ্ট্রপতি হয়েছেন প্রবোও সুবিয়ান্ত। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হয়েছেন হরিণী অমরাসুরিয়া। শ্রীলঙ্কার নতুন রাষ্ট্রপতি হয়েছেন আনোরা কুমার দিশানায়ক। ফ্রান্সের প্রধানমন্ত্রী হয়েছেন মিশেল বার্নিয়ার। আলজেরিয়ার নতুন রাষ্ট্রপতি হয়েছেন আবদেল মাজিদ তেবেউন। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হয়েছেন পাতংটান সিনাওয়াত্রা। তিউনেশিয়ার প্রধানমন্ত্রী হয়েছেন কামিল মাদ্দুরি। এস্টোনিয়ার প্রধানমন্ত্রী হয়েছেন ক্রিস্টেন মিচেল। ইরানের রাষ্ট্রপতি হয়েছেন মাসুদ পেজেশকিয়ান। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হয়েছেন কিয়ার স্টারমার। নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী হয়েছেন ডিক সুপ। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হয়েছেন সিরিল রামফোসা। আইসল্যান্ডের রাষ্ট্রপতি হয়েছেন হাল্লা টমাস দত্তির। মেক্সিকোর প্রথম প্রেসিডেন্ট হয়েছেন ক্লাউডিয়া সিনবাম। লিথুয়ানিয়ার রাষ্ট্রপতি হয়েছেন গোতনাস নোসেদা। চাঁদের প্রধানমন্ত্রী হয়েছেন আল্লামাই হালিনা। চাঁদের রাষ্ট্রপতি হয়েছেন মোহাম্মদ ইদ্রিস ডেবি। নেক্সট কোয়েশ্চেন যে সম্প্রতি কোন রাজ্য সরকার প্রবীণ নাগরিকদের জন্য নতুন পেনশন স্কিম ঘোষণা করেছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, দিল্লি। তাহলে সম্প্রতি দিল্লি রাজ্য সরকার প্রবীণ নাগরিকদের জন্য নতুন পেনশন স্কিম ঘোষণা করেছে। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। তো দিল্লি সরকার একটি নতুন সিনিয়র সিটিজেন পেনশন স্কিম চালু করেছে, যার লক্ষ্য 60 বছর বা তার বেশি বয়সী বাসিন্দাদের আর্থিক সহায়তা প্রদান করা। 60 থেকে 59 বছর বয়সী প্রবীণ নাগরিকদের মাসে 2000 টাকা পেনশন এবং 70 বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিকদের মাসে 2500 টাকা করে পেনশন পাবেন। এরপর আমরা বিভিন্ন রাজ্যের সাম্প্রতিক যোজনা সম্পর্কে আলোচনা করব। এনটিআর ভরসা পেনশন স্কিম কোন রাজ্যে চালু হয়েছে? অন্ধ্রপ্রদেশে। মুখ্যমন্ত্রী মাঝি লাডলি বহন স্কিম কোন রাজ্যে চালু হয়েছে? মহারাষ্ট্রে। যুবা নিধি স্কিম কোন রাজ্যে চালু হয়েছে? কর্ণাটকে। মুখ্যমন্ত্রী একক মহিলা স্বকর্মসংস্থান প্রকল্প কোন রাজ্যে চালু হয়েছে? উত্তরাখণ্ডে। নন্দনকানন স্কিম কোন রাজ্যে চালু হয়েছে? রাজস্থানে। অরুণোদয় 2.0 যোজনা কোন রাজ্যে চালু হয়েছে? আসামে। স্টাইপেন্ড প্রকল্প কোন রাজ্যে চালু হয়েছে? কেরালা রাজ্যে। মুখ্যমন্ত্রী শিক্ষা পুরস্কার প্রকল্প কোন রাজ্যে চালু হয়েছে? উড়িষ্যাতে। আশারা পেনশন স্কিম কোন রাজ্যে চালু হয়েছে? তেলেঙ্গানাতে। আম্মা যোজনা এবং বাৎসল্য যোজনা কোন রাজ্যে চালু হয়েছে? সিকিমে। মুখ্যমন্ত্রী যুবা উদ্যম বিকাশ যোজনা কোন রাজ্যে চালু হয়েছে? উত্তরপ্রদেশে। সুভদ্রা যোজনা কোন রাজ্যে চালু হয়েছে? উড়িষ্যাতে। নেক্সট কোয়েশ্চেন যে সম্প্রতি ডেভিস কাপ 2024 শিরোপা কে জিতেছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, ইতালি। তাহলে ডেভিস কাপ 2024 শিরোপা জিতেছে ইতালি। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। তো ইতালির রাজধানী হচ্ছে রোম এবং ইতালির মুদ্রা হচ্ছে ইউরো এবং প্রধানমন্ত্রী হলেন জর্জিয়া মেলোনি। এরপর আমরা ডেভিস কাপ 2024 সম্পর্কে কিছু তথ্য আলোচনা করব। তো 2024 সালের ডেভিস কাপ ছিল ডেভিস কাপের 112তম সংস্করণ। পুরুষদের টেনিস জাতীয় দলের একটি টুর্নামেন্ট হলো ডেভিস কাপ। এটি ছিল 22 গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট বিজয়ী রাফায়েল নাডালের শেষ পেশাদার টেনিস ইভেন্ট। এটি কবে থেকে শুরু হয়? এটি শুরু হয় 2 ফেব্রুয়ারি থেকে এবং শেষ হয় 24 নভেম্বর। তো ডেভিস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? টেনিস খেলার সঙ্গে যুক্ত। ঠিক আছে। এরপর আমরা স্পোর্টসের কয়েকটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করব। 2024 WTA ফাইনাল জিতেছে আমেরিকার কোকো গফ। অক্টোবর মাসে আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ হিসাবে নির্বাচিত হয়েছেন নোমান আলী এবং এমিলিয়া কেয়ার। বিশ্ব বিলিয়ার্ডস খেতাব জিতেছেন পঙ্কজ আডবাণী। ইন্ডিয়ান স্পোর্টস অ্যাওয়ার্ড 2024 সেরা কোচ পুরস্কার পেয়েছেন সুমা সিরুর। নীরাজ চোপড়া জন জেলিজনিকে তার কোচ হিসেবে ঘোষণা করেছে। ফাইট বিশ্ব দাবা র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছেন ম্যাগনাস কার্লসেন।
বিশ্ব বক্সিং ফেডারেশনের সুপার ফেডারওয়েট বিশ্ব শিরোপা জিতেছেন মনদীপ জাংড়া। বিশ্ব সফট টেনিস চ্যাম্পিয়নশিপে তনুশ্রী পান্ডে রৌপ্য পদক জিতেছে। বিশ্বের সর্বকনিষ্ঠ ফাইট দাবা খেলোয়াড় হয়েছেন অনিশ সরকার। প্যারিস মাস্টার্স খেতাব জিতেছেন আলেকজান্ডার জাভেরভ। ব্রাজিলিয়ান গ্র্যান্ড প্রিক্স জিতেছে ম্যাক্স ভার্স্টাপেন। আন্ডার 19 ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপ 2024 এ ভারতের স্থান হচ্ছে দ্বিতীয়। আর্ম রেসলিং কাপ 2024 বিজয়ী হয়েছেন কাজাকিস্তান। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি কোন ব্যাংক জলবায়ু স্থিতিস্থাপকতা প্রোগ্রামের জন্য ইউনিসেফ এর সাথে অংশীদারিত্ব করেছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, ইন্ডাসইন্ড ব্যাংক। তাহলে সম্প্রতি ইন্ডাসইন্ড ব্যাংক জলবায়ু স্থিতিস্থাপকতা প্রোগ্রামের জন্য ইউনিসেফের সাথে অংশীদারিত্ব করেছে। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। তো এরপর আমরা ইন্ডাসইন্ড ব্যাংক সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করব। তো ইন্ডাসইন্ড ব্যাংক প্রতিষ্ঠিত হয় 1994 সালের এপ্রিল মাসে এবং এর সদর দপ্তর মহারাষ্ট্রের মুম্বাইয়ে অবস্থিত এবং এর প্রতিষ্ঠাতা হলেন এসপি হিন্দুজা এবং বর্তমান সিএফও রয়েছেন গোবিন্দ জৈন এবং ইন্ডাসইন্ড ব্যাংকের এমডি এবং সিইও রয়েছেন সুমন্ত কাটপালিয়া। এরপর আমরা ইউনিসেফ সম্পর্কে আলোচনা করব। তো ইউনিসেফের ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড। এটি গঠিত হয় 11 ডিসেম্বর 1946 সালে এবং এটি সদর দপ্তর আমেরিকার নিউ ইয়র্কে অবস্থিত। এই সংগঠন প্রতিষ্ঠার উদ্দেশ্য হল যে সারা বিশ্বের শিশুদের অধিকার রক্ষা করা। এই সংস্থাটি 192টি দেশে কাজ করে, অর্থাৎ এর সদস্য দেশের সংখ্যা হচ্ছে 192টি। ভারতে ইউনিসেফের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন কারিনা কাপুর খান এবং ইউনিসেফের বর্তমান সিইও রয়েছেন ক্যাথরিন মেরি রাসেল। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি ইন্ডিয়ান ব্যাংকের এমডি এবং সিইও হিসাবে কে নিযুক্ত হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, বিনোদ কুমার। তাহলে ইন্ডিয়ান ব্যাংকের এমডি এবং সিইও হিসাবে কে নিযুক্ত হয়েছেন? বিনোদ কুমার। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। এরপর ইন্ডিয়ান ব্যাংক সম্পর্কে কিছু তথ্য আলোচনা করব। তো ইন্ডিয়ান ব্যাংক হলো একটি ভারতীয় পাবলিক সেক্টরের ব্যাংক। এটি গঠিত হয় 15 আগস্ট 1960 সালে এবং এর প্রতিষ্ঠাতা হলেন SRMM রামাস্বামী চেত্তিয়ার এবং এর সদর দপ্তর চেন্নাই অবস্থিত এবং এমডি এবং সিইও রয়েছেন বিনোদ কুমার। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি প্রকাশিত টাইমস হায়ার এডুকেশন 2025 র্যাঙ্কিংয়ের শীর্ষে কে রয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, অক্সফোর্ড ইউনিভার্সিটি। তাহলে টাইমস হায়ার এডুকেশন 2025 র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছেন অক্সফোর্ড ইউনিভার্সিটি। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। এরপর আসছি রিভিশন পর্বে। তো রিভিশন পর্বে গতকালের কার্নিভাসের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তো 2025 সালের খেলো ইন্ডিয়া ইউথ গেমস এবং খেলো ইন্ডিয়া প্যারা গেমসের আয়োজন করবে কোন রাজ্য? বিহার। সম্প্রতি কোন দেশের সেনাবাহিনীর অনারারি জেনারেল পদে ভূষিত হয়েছেন ভারতীয় সেনাবাহিনী প্রধান উপেন্দ্র দ্বিবেদী? নেপাল। সম্প্রতি ভারতের প্রথম সংবিধানের জাদুঘর কোন রাজ্যের ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটিতে খোলা হয়েছে? হরিয়ানা রাজ্যে। সম্প্রতি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অর্থমন্ত্রী হিসেবে কাকে মনোনীত করেছে? স্কট বেসান্তকে। সম্প্রতি পঞ্চমবারের মতো বিলি জিন কিং কাপ 2024 শিরোপা কে জিতেছে? ইতালি। নেক্সট, সম্প্রতি আবদুল্লাহ মাইগা কোন দেশের প্রধানমন্ত্রী হয়েছেন? মালির। সম্প্রতি কোথায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্ব শান্তি পুরস্কার পেয়েছেন? আমেরিকাতে। আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড় কে হয়েছেন? ঋষভ পন্থ। ঝাড়খণ্ডের নতুন মুখ্যমন্ত্রী কে হয়েছেন? হেমন্ত সোরেন। কুস্তি ওয়ার্ল্ড মিলিটারি চ্যাম্পিয়নশিপে ঋতিকা হুডা কোন পদক জিতেছেন? স্বর্ণ পদক জিতেছেন। তো আজকের কার্নিভাসের শেষ প্রশ্ন, যে সম্প্রতি 2022-23 সালে কতজন শিল্পী ওস্তাদ বিসমিল্লাহ খান যুব পুরস্কারে ভূষিত হয়েছেন? এই প্রশ্নটির উত্তর তোমরা কমেন্ট করে জানাবে। তো আজকের কার্নিভাসের ক্লাসটি এখানেই শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ।